আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন রোল। এটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুব কম উপকরণের সাহায্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো আমি এখানে 1 কাপ মতো গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। প্রায় 300 গ্রাম মতো গমের আটা আমি নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন আর 2 টেবিল স্পুন তেল দিয়ে আমি আটাটাকে প্রথমে ভালো করে মেখে নেব। আটাটা এভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা একটা মাঝারি ধরনের ডো আমরা তৈরি করে নেব। ডোটা যেন খুব নরম বা খুব শক্ত যেন না হয়। আটাটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটাকে আমরা অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, হাফ টিস্পুন চিকেন মশলা, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 টেবিল চামচ টক দই দিয়ে এটাকে আমরা ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন তেল এবং সেই তেলে চিকেনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য একদম কম আঁচে এটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিকেনটার মধ্যে থাকা অতিরিক্ত জল আমরা নেড়ে চেড়ে শুকিয়ে গেলে সেটাকে একটা তুলে নেব আলাদা পাত্রের মধ্যে। চিকেনটা আমরা একটা অন্য পাত্রে তুলে নিয়েছি এবং ওই সেম কড়াইয়ে অল্প আর একটু তেল দিয়ে এতে দিয়ে দেব লম্বা লম্বা করে স্লাইস করে কাটা একটা বড় পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম, বড় সাইজের একটা ক্যাপসিকামও আমরা স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এটাও কিন্তু এর মধ্যে দিয়ে মিনিমাম 4 থেকে 5 মিনিট আমরা এটাকে একটু ভেজে নেব, যাতে করে এর মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা সেটা এর মধ্যে থেকে চলে যায়। এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু নুন এবং কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করার পরে আমাদের আলাদা করে তুলে রাখা চিকেনটা কিন্তু এর সঙ্গে আমরা মিশিয়ে নেব ভালোভাবে এবং পুনরায় 2 মিনিটের জন্য এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আটার যে আটার ডোটা তৈরি করে রেখেছি সেটা থেকে এবার আমরা লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের কাটতে হবে, যেহেতু আমরা এটা পরোটা বানানোর জন্য করছি, তাই লেচিগুলো আমাদের একটু বড় সাইজের কেটে নিতে হবে। তো 4টে লেচি আমি কেটে নিয়েছি এখান থেকে। এবার আমরা এগুলোকে বেলে নেব। রোল বানানোর জন্য আমি এখানে লাচ্চা পরোটা বানিয়ে নেব। আপনারা চাইলে সিম্পল রুটির মতো করে বেলে নিয়ে সেঁকতে পারেন, কিন্তু আমি এখানে লাচ্চা পরোটার মতো বানিয়ে নেব। তো লাচ্চা পরোটা বানানোর জন্য আমি এখানে একটু তেল এবং একটু আটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে পুরো রুটিটার উপরে ভালোভাবে ছড়িয়ে দেবো এবং এইভাবে লেয়ার বানিয়ে নেব। এইভাবে পরোটাটা বানালে কিন্তু পরোটাটা খেতেও অনেক ভালো লাগে এবং ক্রিস্পি হয়। তো আমি একে একে 4টে লেচি এইভাবে বানিয়ে নিয়েছি। এইবারে আমরা লেচিগুলোকে একে একে বেলে নেব। এর মধ্যে থেকে একটা লেচি আমি তুলে নিয়ে এবার বেলা শুরু করব। পরোটা আমাদের বেলা হয়ে গেছে। চুলার মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তাওয়া আমাদের গরম হয়ে গেছে। এইভাবে এক পিঠ আমাদের ভালোভাবে সেঁকা হয়ে গেলে পরোটাটাকে আমরা উল্টে অপর দিকটা ভালোভাবে সেঁকে নেব। প্রথমেই যেন তাওয়ায় তেল দিয়ে দেবেন না, 2 পিঠ ভালোভাবে একটু সেঁকা হয়ে গেলে তারপরে এটাকে তেল দিয়ে ভালোভাবে পরোটাটাকে আমরা ভেজে নেব।
এইভাবে পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব আলাদা একটা পাত্রে। দেখতে পাচ্ছেন আমাদের পরোটা কিন্তু দুই দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই তাওয়ায় অল্প একটু তেল দিয়ে একটা ডিম, তাতে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি ডিম পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। ডিমটা দিয়ে দেওয়ার পরে ডিমটা একটু স্প্রেড করে দিয়ে এর উপরে আমরা পরোটাটাকে চিপকে দেব। আমাদের পরোটা রেডি হয়ে গেছে। এরপর আমরা একে একে 4টে পরোটা কিন্তু বানিয়ে নিয়েছি এইভাবে। এরপর আমরা যে স্টাফিংটা তৈরি করে রেখেছি, চিকেনের যে স্টাফিং তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে সাজিয়ে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেব কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু গ্রিন চিলি সস, অল্প একটু টমেটো সস, কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব, অল্প একটু চাট মশলা গুঁড়ো এবং সবশেষে একটু পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। আমাদের চিকেন রোল রেডি এবং এবারে এটাকে আমরা এভাবে ফোল্ড করে নেব এবং আমার কাছে বাটার পেপার ছিল না, আমি সিম্পল পেপার দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। তো আজকের আমাদের চিকেন রোল রেডি। খুবই দুর্দান্ত কিন্তু হয়েছে চিকেন রোলটা। আপনারা অবশ্যই একবার ঘরে তৈরি করে দেখবেন। এইভাবে বানালে কিন্তু খুব সহজেই বানানো যায়। খুবই কম উপকরণের সাহায্যে কিন্তু চিকেন রোল এইভাবে বানিয়ে নেওয়া যায় ঘরেতেই। তো আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।